আমি আমির খান হতে ক্ষতি কি? সত্যি আমাকে কারিনা কাপুরের মতো লাগছে। কি গো বলো না, চুপ করে আছে কেন? তোমাকে কারিনা কাপুরের মা লাগছে। একটু একটু করে তো 10 জনের খাবার খাইয়ে দিলে, এবারে তো বেলুন ফেটে যাবে। কি মজা তোমার বেলুন ফেটে যাবে। এই চুপ কর, যত সব আমার কপালে জোটে। আরে কি মাংস দি? সত্যি আমি পারছিলাম। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, অনেকদিন জামাইটাকে দেখিনি। বলে ফোন করে তো নিমন্ত্রণ করতে পারো। জামাইটার জন্য না মনটা কেমন করছে। কোথায় মেয়ের জন্য মন কেমন করছে না? নাতনি এত বড় হয়ে গেছে, নাতনির জন্য মন কেমন করছে না? জামাইয়ের জন্য মন কেমন করছে। কি করবো বলো, বড্ড মায়াবী ছেলেটা। মুখটা দেখলেই না আমার মনটা কেমন ছটফট ছটফট করে। বরকে জীবনে ভালো করে দেখেছো, জামাইকে দেখার জন্য মনটা ছটফট করছে। তুমি কেন কথা ঘোরাচ্ছ সে আমি খুব ভালো করে জানি। জামাই এলে থেকে ভালো মন্দ খেতে দিতে হবে, তোমার তো খরচা হয়ে যাবে। ওই জন্য কথাটা এড়িয়ে আছো, তাই তো? না না, তা নয়। সবসময় শ্বশুর বাড়ি আসতে নেই, এই তো কদিন আগে আসলো। সবসময় আসলে পাড়ার লোক ঘর জামাই ভাববে। আমি অত শত জানি না, তুমি আজকেই জামাইকে ফোন করে নিমন্ত্রণ করবে। আর যদি না করেছো, আজকে থেকে এই বাড়িতে রান্না বন্ধ। আমি আর রান্না করতে পারবো না, এই বলে দিলাম। এই দেখো, মেয়ের বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা বড় হয়ে গেল, এখনো বায়না করার স্বভাব গেল না। তুমি ফোন করবে হ্যাঁ কি না? না বাবা, এই বুড়ো বয়সে হাত পুড়িয়ে রান্না করার দরকার নেই। আমি ফোন করছি, কালকে আসার কথা বলছি। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। থাক, ভালোবাসা রাখবে না, তোমার জামাইয়ের জন্যই রাখো। বেশি বেশি। কিরে মাকসুদ, তোর তো মেয়ের বিয়ে হয়ে গেছে, এত চিন্তা কিসের? একটু প্রাণ খুলে হাস। কি করে হাসবো বল? মেয়ের বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু জামাইয়ের শ্বশুর বাড়ি আসার জন্য ধুম কমছে না। যতবারই আসে টাকা শেষ নেওয়া অবধি যাচ্ছে না। ঘাড় ধাক্কা দিলে, অপমান দিলে গায়ে লাগে না, গন্ডারের চামড়া। টাকা টাকা করে কি আর হবে? আর কিছুদিন পর তো কাঁধে চেপে যেতে হবে। তারপর তো সবই তো তোর জামাইয়ের হবে। পরে খাওয়ার কথা, আগে খেয়ে নিচ্ছে, এটাই তো থাক। তুমি এমন বলছো, শ্বশুরের যেন তাজমহল আছে। তুমি বসো, আমি বাজার করতে যাচ্ছি। ঠিক আছে, যাও। শরীরটার দিকে মনে হয় খেয়াল দেয়াল রাখছো না। না শাশুড়ি মা, চাপ বেড়েছে। কাজের? সংসারের। আচ্ছা, তুমি একা কেন তো চাপ নাও বলো তো? শরীরটা কিরকম ভেঙে গেছে। তোমার জামাইয়ের সাথে সাথে তোমার মেয়ে আর নাতনিও এসেছে। যত দিন যাচ্ছে তোমার আধিক্যতা বেড়েই যাচ্ছে। বাবা, তো রাগ করিস কেন? আমার একটা মাত্র জামাই বলে কথা। আমার মেয়ে আর নাতনিও একটা করে। এই দেখো, আমি কি দুটো নাতনি নিতে বারণ করেছি নাকি? মা, তোমার কি লজ্জা নেই? তোমার জামাইয়ের সামনে এসব কি বলছো? জামাইয়ের সামনে আবার লজ্জা কিসের? চলো বাবা, চলো চলো, ঘরে চলো। তুমি আগে কত আদর করতে, এখন আর একদমই করো না। ওকে, নাকি আবার আমাকে? ও আচ্ছা, তাই বল। কেন আদর করব না? তুই ঘর ভিতরে চল, তোকে আমি আদর করব। আয়া চল বাবা, চলো। আর আমি কি যাব না? তুই এই কাঠগুলোকে গুছিয়ে ফেল। মানে বাংলা কথা কম বুঝিস? কাঠগুলোকে গোছা। মা এত করে বলছে যখন কাঠগুলো গুছিয়ে দাও না। তোমার আর কি, যাও শাশুড়ির আদর খাবে, যাও। যা শালা, যত দোষ নন্দরে। তুমি আর করে বাদ দাও তো। চলো 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 চলো। আরে খুব গরম লাগছে বলো। এই না না, ঠিক আছে, আপনাকে আর হাওয়া করতে হবে না, আপনার আবার কষ্ট হবে। তুমিও তো ভেবো না তো, তুমি হলে কি আমার একটা মাত্র জামাই, তোমাকে হাওয়া করতে পারো, কষ্ট কিসে? দিদু না, আমাকে গরম লাগছে। গরম লাগছে তো আমি কি করব? এই তো মাখা, নে নিজে বাতাস করে নে। গিন্নি, ও গিন্নি, বাজার করে এনেছেই না। তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি এখানে বসে আছি। আপনি না গেলে রান্না হবে কি করে? আমার পেটটা আবার বুকে চড়চড় করছে। আগে বলবে তো, তুমি বসো বসো, আমি আসছি। গিন্নি, ও গিন্নি। দেখি দেখি দেখি, তোমার এত বড় সাহস, জামাই এসেছে আর তুমি মাংস আনোনি? এই দেখো, না পেলে আমি কি করব? না পেলে মানে? তুমি তো অনেক সকাল সকাল বাজারে গেছিলে। ও আচ্ছা, বুঝে গেছি, নির্ঘাত বুড়োগুলোর সঙ্গে আড্ডা মেরেছিলে। ওদেরকে বুড়ো বলো কেন? ওদেরকে বুড়ো বললে আমাকেও বুড়ো বলতে হবে। তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমির খান সারা জীবন বাচ্চা সেজে থাকবে? তুমি যদি কারিনা কাপুর হতে পারো, আমি আমির খান হতে ক্ষতি কি? সত্যি আমাকে কারিনা কাপুরের মতো লাগছে। কি গো বলো না, চুপ করে আছে কেন? তোমাকে কারিনা কাপুরের মা লাগছে। চুপ! বাজারে গিয়ে মাংস আনতে পারে না, আবার বড় বড় কথা। এক্ষুনি বাজারে যাও, মাংস নিয়ে এসো। কোথা থেকে আনবে, কিভাবে আনবে, আমি অত শত জানি না। মাংস কি খেতেই হবে? হ্যাঁ খেতে হবে, যাও মাংস নিয়ে এসো। জ্বালা শেষ নেই।
আমাকে খুঁজছো কেন? আরে জামাই যে, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আগে বলো আমাকে খুঁজছো কেন? পাড়ায় নরনারায়ণ সেবা হচ্ছে, 5000 টাকা চাঁদা দিতে হবে। 5000 টাকা? হ্যাঁ 5000 টাকা। 5000 টাকার 1 টাকাও কম হয়েছে। শ্বশুর বাড়ি আসার রাস্তা বন্ধ করে দেবো। তোমরা কি বন্ধ করে দেবে? আমি আসাই বন্ধ করে দেবো, তবুও 5000 টাকা দেবো না। কার এত বড় সাহস আমার জামাইয়ের আসার রাস্তা বন্ধ করবি? কাকিমা তুমি তো সবই বোঝো, বলো পাড়ার কাজ পাড়ার জামাই যদি না সাহায্য করে তাহলে কি করব বলো? কেন রে, বিয়ের সময় কি ছাড়তে দেওয়া হয়েছিল নাকি? পাড়ায় যা যা কাজ হবে আমার জামাই সব টাকা দেবে। কোনো টাকা হবে না, পাড়া এখান থেকে। কাজটা কিন্তু ঠিক করলে না, সব টাকা কাকার কাছ থেকে সুদে আসলে করে তুলে নেব। আমি না দিলে তোর কাকা কোথায় পাবে রে? ওই তো কত টাকা দিয়ে হাত খরচা। কাকিমা একটু কম সম করে কি কিছু হবে না? পারলে তোমরা আমাকে কিছু দিয়ে দিও, আমিও তো নরনারায়ণের মধ্যে পড়ি। এই তো আমাদের উল্টে চাপ দিচ্ছে। চল এখান থেকে কেটে পড়ি, সেই ভালো। কাকিমা আজ আসি, কালকে দেখা হবে। আরে তোমরা কোথায় যাচ্ছ? চা খেয়ে যাও। না না আর দাঁড়াও না, খেয়ে যাও, খেয়ে যাও। চলো হাজবেন্ড, চলো চলো। অনেকক্ষণ হয়ে গেল, একটা জমিয়ে চা খাওয়া হলো না। আশা থেকে তো গিলেই যাচ্ছ, এরপরে বলবো কি করে যাবো চা খাবে? তুমি তো জানো যে আমাকে খেতে দিলে আমি না বলতে পারি না। তুমি এত চাপ নিচ্ছ কেন? তোমার শাশুড়ি মা যতদিন আছে ততদিন তোমার যা খেতে ইচ্ছে করবে তুমি একবার ভাববে, তোমার শাশুড়ি মা নিয়ে এসে হাজির হয়ে যাবে। এই না হলে আমার শাশুড়ি মা দিন মা দিন। এই দাঁড়াও দাঁড়াও, চায়ে চিনি দাওনি তো? মা চায়ে আবার চিনি দেবো না, সেটা আবার কিসের চা? দেখছো না খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, তারপরে ডাক্তার বলেছে সুগার আছে। এত সুন্দর একটা মিষ্টি ছেলে সুগার হবে না? তুমি খাও তো বাবা জীবন, এইটুকু মিষ্টি খেলে কিচ্ছু হবে না। দিদু আমিও চা খাবো। না না, চা করতে কি খরচা লাগে না নাকি? তাছাড়া এটা তো দিদার স্পেশাল চা, শুধুমাত্র তোর বাবা মানে আমার জামাইয়ের জন্য। একেবারে তোর মতো হয়েছে, সবকিছুতেই শুধু বায়না। আমার বাবা জীবনের মতো ভালো হলোই না। বাবা জীবন তুমি খাও, আমি আসছি। গিলে যাও গিলে যাও, জন্ম থেকে চামড়াটা গন্ডারের মতোই, যতই চেষ্টা করে চেঞ্জ হবে না। ও টুকটুকির মা, কোথায় গেলে? বলি জামাই এসেছে বলে আজকে তো পাড়ায় আড্ডাও মারতে গেলে না। এত জামাই জামাই করা ভালো নয়। ও বাবা তুমি যে, বলি ঘরে জামাই থাকলে আড্ডাটা মারতে যাবো কি করে? তার জন্যই তো আমি চলে এসেছি, একসাথে আড্ডা মারবো বলে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তোমাকে যে কোথায় আমি বুঝতে দেবো? আরে না না, ঠিক আছে ঠিক আছে। বলি কালকে নাকি তোমার জামাই আসবে শুনলাম। আর বলো না, আমার জামাই অনেক বড় চাকরি করে, এখন তো আমার মেয়েকে নিয়ে লন্ডনে থাকে, বেশি ছুটি ছাটা পায় না। অনেক ম্যানেজ ট্যানেজ করে একটা ছুটি জোগাড় করেছে, তাই তো ওরা কালকে ফ্লাইটে করে আসবে। ওরা আবার ফ্লাইট ছাড়া চাপেই না। আচ্ছা তোমার জামাই কি কিছু করে না টরে না নাকি? দুদিন ছাড়া ছাড়া দেখি তোমার বাড়িতে এসে বসে আছে, কিছু করে তো নাকি শ্বশুরের টাকায় ফুটানি মারছে? আচ্ছা তোমার জামাই যেহেতু দিনরাত পরিশ্রম করে টাকা রোজগার করছে, কেন করছে বলো তো? কেন আবার আরামে থাকবে বলে? হ্যাঁ তোমাকে কে বলেছে আমার জামাই আরামে নেই? তোমার জামাই আরামে থাকবে বলে দিনরাত পরিশ্রম করে টাকা রোজগার করছে। আমার জামাইয়ের ওসব লাগে না, সে এমনি আরামে আছে। তাহলে বলো তো কার জামাই বেশি বুদ্ধিমান? আমার না মাথাটা ঝিমঝিম করছে, একটু পরে গল্প করব, আমি এখন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। তুমি কি ভেবেছিলে আমার বাড়ি বসে আমার জামাইয়ের নামে নিন্দে করে যাবে? আর একবার যদি আমার জামাইয়ের নামে বেশি কিছু বলেছো না, একদম শিলনোড়া দিয়ে বেটে দেব। ওই দেখি দেখি, এই বাবা এ তো মাথায় জল ভর্তি। দাও আমি মুছে দিচ্ছি, দাও। এই না না, আমি মুছে নিচ্ছি। তুমি আবার পারো? যদিও বা পারো, শাশুড়ি কেন তার যত্ন কমতি রাখবে? দাও আমি মুছে দিচ্ছি। তুমি আবার কি শুরু করছো বলো তো? জামাইকে এত আদর করলে জামাই ঘর যাবে নি? যদিও বা থেকে যায়, অসুবিধা কি? এই না না, আমার কোনো অসুবিধা নেই। আমি এতদিনে বুঝে গেছি। বেশি কথা না বলে যে কাজ করতে গিয়েছিলে সেটা হয়েছে কিনা বলো। না হয়নি। মানে তুমি মাংস নিয়ে ফেরোনি? না। তোমাকে যে আমি বলেছিলাম মাংস না নিলে বাড়ি ফিরবে না। তুমি তো আগে শুনবে, মুরগির মাংস পাইনি, খাসির মাংস এনেছি। ও বাবা, একেবারে খাসির মাংস নিয়ে আসতে হলো। যাও তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাবা জীবন তুমি ঘরের ভেতরে যাও, বিছানায় রেস্ট করো, আমার রান্না হয়ে গেলে আমি তোমাকে ডাক পাঠাচ্ছি। আচ্ছা। এই যে শোনো, বাথরুমে জলগুলো তুলে দাও। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাবা জীবন আর একটু মাংস দি। আমি আর পারছি না। পাচ্ছ
কিছু না বললে তো হবে না, আমি কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, একটু না খেলে হয়? একটু একটু করে তো 10 জনের খাবার খাইয়ে দিলে, এবারে তো বেলুন ফেটে যাবে। কি মজা তোমার বেলুন ফেটে যাবে। এই চুপ কর, যত সব আমার কপালে জোটে। আর একটু মাংস দি। সত্যি আমি পারি না। এই তোমার কি হলো, শরীর খারাপ লাগছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যদি আমাদের ফলো করতে চান ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।